আজকে আমি রান্না করব লোটে মাছ। তো লোটে মাছের যে আমি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। আমি লোটেগুলোকে কিভাবে একবার দেখিয়েছি সেদ্ধ করে কিভাবে কাটা ফেলে দিতে হয়। তো আগে দেখিয়ে দিই মশলা। এখানে নিয়ে আমার আছে 700 গ্রাম লোটে মাছ। মাছগুলো দেখাবো আপনাদের। আর এখানে আমি পেঁয়াজটা বাটতাম না, কিন্তু আমি আরেকটা তরকারি করছি, সেই জন্য মশলাটা এতটাই পরিমাণ দেখছে। আর এখানে শুধু লোটে মাছের জন্যই পেঁয়াজগুলো আছে। আমি এগুলোকে কেটে নেবো ঝিরিঝিরি করে। আর এখানে রসুন নিয়েছি 2 গাঁট, বড় বড় 2 গাঁট রসুন নিয়েছি। 1 ইঞ্চি আদা নিয়েছি, কারণ আরেকটা যে রান্না করব তার মধ্যে দিতে হবে। আর এই যে পেঁয়াজের কলিগুলো, এগুলো একটু মানে ছাড়াতে গিয়ে মানে আলাদা আলাদা হয়ে গেছে বলে এই কটা দিয়ে দিলাম। এইভাবে ফুটন্ত জলের মধ্যে বা এমনি জলের মধ্যে দিয়েও এইভাবে ফুটিয়ে নিতে পারেন কম করে 10 মিনিট দিয়ে। তারপরে কি কাঁটাগুলো কিভাবে ছাড়াতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দেবো। আর আমি মাথা যে পেটের নোংরাগুলো সব ফেলে দেওয়া করেছি দোকানে যখন মাছের বাজারে মাছগুলো কেনা হয়। এখানে মাছগুলোকে দেখুন বাটি থেকে ভালো করে ধুয়ে বাটিটা নামিয়ে দিয়েছি। আর এখানে ধোয়াও হয়ে গেছে। তো কিভাবে বেছে নেবো সেগুলো আপনাদের দেখাবো। এখানে দেখুন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি ওগুলোকে দেবো। আমি 700 গ্রাম মাছে আমি পেঁয়াজ দিয়েছি 400 থেকে 450। ওজন করে দিইনি, একটা তো রান্না করতে করতে মোটামুটি আন্দাজ হয়ে যায়, সেই আন্দাজের হিসেবেই বলছি 450 হবে। সেই পেঁয়াজগুলোকে দেখুন আমি আজকে এইভাবে কেটে নিয়েছি। তবে এতটা মাছের কিন্তু আমি কাটলেট করবো না, অর্ধেকটা খাবো ভাতের সাথে আর অর্ধেকটা কাটলেট করবো। দেখুন মুখটা বাদ দিয়ে দিয়েছে, দিয়ে আর পাখনাগুলোকে ছাড়িয়ে দিয়েছে, মানে কেটে দিয়েছে। এই মাছগুলো আপনি নিজেও ঘরে কেটে নিতে পারবেন। দিয়ে দেখুন মাছের কাঁটাটা একদম বেরিয়ে চলে এলো। এটা বাদ দিয়ে যদি রান্না করেন না, চোখ বন্ধ করে খেতে পারবে। যদিও বা অনেকে কাঁটা সমেত রান্না করে নেন, কিন্তু তাতে কি জানেন তো একটু খুচখুচে কাঁটাগুলো থাকে। এটা বাচ্চারা আর বয়স্কদের জন্য একটুখানি মানে একটুখানি কি বলবো মুশকিল বা বিপদের ব্যাপার বটেও অবশ্যই। কারণ কাঁটা থাকলে তো অবশ্যই বাচ্চাদের আমরা বড়রা মুখে করে ফেলে দিতে পারবো, বাচ্চাদের বা বয়স্কদের খেতে গেলে কিন্তু কাঁটা সেইভাবে মুখ দিয়ে বের করে ফেলতে পারে না। সেই কারণে এইভাবে যদি করে নেন খুব শান্তি মনে আপনিও দিতে পারবেন, আর যারা খাবে তারাও কিন্তু নির্ভয়ে খেতে পারবে। তো এইভাবে পুরো মাছটাকে বেছে নিই। আর দেখুন একটু আমি ফেলে নষ্ট করছি না, কাঁটাগুলো দেখুন। 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ দিলাম নুন, আর একটু দেব। মাছের মধ্যে আমি এইভাবে বেছে নিয়েছি, একটু কাঁটা বা নোংরা কিচ্ছু নেই। আর এই যে দেখছেন এইগুলো হচ্ছে কাঁটাগুলো বেরিয়েছে। এই কাঁটাগুলো যদি থাকে বয়স্ক বাচ্চা সবার কিন্তু খেতে কষ্ট। একবার ফেলে দিয়ে তৈরি করে দেখুন, ভীষণ সুন্দর হবে আর খেয়েও শান্তি পাবে। কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে বের করা যায় একদম খুব সহজে। এখানে দিয়ে দেবো আমি হলুদ, দেবো রেড চিলি পাউডার। এখানে যে আদা রসুন বেটে রেখেছিলাম, তো সেই আদা রসুন আর ছোট্ট একটুখানি পেঁয়াজ, তো অন্য তরকারিতে দেওয়ার জন্য এতে না বাটা দিলেও চলে, তা আমি এটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে আর কষিয়ে নেব। দুটোই হবে, মেশানোও হবে কষানোও হবে। আর এটাকে একদম লো ফ্লেমে আপনারা রান্নাটা করবেন, তাহলে পুড়ে যাবে না। আর তেলের পরিমাণটা অনেকটাই দিতে হবে। আমি প্রায় ধরুন 250 গ্রাম তেল দিয়েছি। তেল প্রচুর লাগে। আর যদি অসুস্থ মানুষ থাকে তাহলে আপনারা সেদ্ধ বা ঝোল যেরকম হয়, আমি ওটা কোনোদিন রান্না করিনি বা আমাদের বাড়িতে খাবে না ওইভাবে, তো যার কারণে আমি রান্নাটা করিনি বলে আপনাদের দেখাইনি। তো ঝোল বা এরকম যদি রান্না আপনারা খান তো সেটা খেতে পারেন, কিন্তু কাটলেট করার জন্য এইভাবে করে নিলে খুব ভালো। আর ঝুরঝুরে ভাজাটা একবার তো আপনাদের দেখিয়েছি, ওই রকমই একটু আলাদাভাবে করছি।
দেখুন মাছ কষিয়ে নিতে নিতে কীরকম ঘুরঘুরে হয়ে যাচ্ছে। আর একটুখানি আরও 2-3 মিনিট মতো এভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন কিন্তু আমি অর্ধেকটা ভাতে খাওয়ার জন্য রাখবো, আর অর্ধেকটা যেটা রাখবো আমি যখন কাটলেট করবো তখন আপনাদের দেখাবো। একদম রেডি, দেখুন খুব সুন্দর রুটি মাছের কাটলেট করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। একটা আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, দেখুন সেই আলুগুলোকে এখন এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দেব। দিয়ে একটুখানি এগুলোকে ভেঙে ভেঙে দেবো। আপনারা চাইলে এমনি মাছের সাথে মেখে দিতে পারেন, তো ওটা দেওয়ার থেকে এইভাবে যদি করেন ওতে আরও স্বাদটা ভালো হবে। এই যে একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ মাছে তো নুন দেওয়া আছে, সেই কারণে এখানে পরিমাণ একটুই দিলাম, খুব বেশি আলাদা করে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। এবার আমি যে মাছ যে রেডি করে রেখেছিলাম দেখুন সেটা দিয়ে দেবো এখানে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের দেখিয়ে দিই, দেখুন এইভাবে আমি কাটলেটের শেপগুলো দিয়েছি, আপনারা যেমন খুশি শেপ দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি রেডি করে রেখেছি সবগুলোকে। এখানে একটু কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, দেখুন কর্নফ্লাওয়ারকে গুলে রেডি করে রেখেছি, কড়াইয়ে তেল দিয়েছি। আর এখানে দেখুন একটু কর্নফ্লাওয়ার, আপনারা এখানে বিস্কুটের গুঁড়ো নিতে পারেন, কিন্তু একবার কর্নফ্লাওয়ার দিয়ে দেখবেন খুব ভালো লাগে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ঠিক একটুখানি কোট করে নেবেন, করে নিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে ওটাকে ভেজে নিতে হবে। তো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি সবগুলোকে আমি ওইভাবে রেডি করে নেব। এই দেখুন, এই যে এইভাবে আপনারা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন, কিন্তু একবার কর্নফ্লাওয়ার দিয়ে করে দেখুন আরও ভালো, মানে বেশ মুচমুচে হবে। বিস্কুটের গুঁড়ো, পাউরুটির গুঁড়ো, যেটা খুশি আপনারা এইভাবে ঠিক চুবিয়ে এইভাবে, এই দেখুন আমি রেডি করে নিয়েছি। তো আমি যেভাবে কাটলেটগুলোকে আজকে লোটে মাছের তৈরি করছি আপনাদেরকে খুব সহজভাবে দেখালাম আমি। ঠিক এইভাবে চেষ্টা করবেন করে নিতে। আপনারা চাইলে ওখানে কিন্তু এই বিস্কুটের গুঁড়ো দিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু একবার এভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে আবার ডুবিয়ে তারপরে করুন, দেখুন খুব ভালো হবে। তো চাইলে আপনারা ডিম দিয়েও করতে পারেন। তো আমি ডিম আর বিস্কুট দুটোকে বাদ দিয়ে কিন্তু করে দেখাচ্ছি খুব সহজভাবে। তো চলুন দেখিয়ে নিই কেমন মানে হয়েছে, বা আপনাদেরকেও দেখায়, সাথে থাকবেন। দেখুন কি সুন্দর মুচমুচে ভাজা হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে সব একসাথে। দেখুন আমি কাটলেটগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে আর খুব গরম। আর এখানে চিলি সস, টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করবেন, সাথে একটু স্যালাড, পেঁয়াজ বা কাঁচা লঙ্কা, তারপরে শসা, এগুলোকে সাজিয়ে নিয়ে নেবেন, দিয়ে খাবেন বিকেলবেলায় চা খাওয়ার সময়, দেখবেন খুব ভালো লাগবে। একটা ভেঙে আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে কি সুন্দর হয়েছে, মুচমুচে, একদম মুচমুচে। তো একবার এইভাবে কাটলেট করে খান, দেখুন খুব ভালো লাগবে, খুব সুন্দর হয় খেতে। তো সাথে এই যা বললাম টমেটো সস, চিলি সস, বা আপনারা ভাতেও খেতে পারেন, ডাল দিয়ে শুকনো ভাতে, যেমন লোটে মাছ রান্না খান সেরকম ভাতেও খেতে পারেন, শুকনো, আবার ডাল দিয়েও খেতে পারেন। ব্যাস, এর সাথে আর কোনো মানে তরকারি পাতি আর কিচ্ছু লাগবে না। আর এমনি লোটে মাছ ভীষণ উপকার, জানেন তো। এখন আর্থারাইটিসের জন্য সবসময় ডক্টররা বলছেন। তবে হ্যাঁ, এটা আমি রসিয়ে কষিয়ে করেছি, তো নর্মাল অসুস্থতার জন্য কিন্তু এত রিচ করে খাওয়া যাবে না।
তো আজকে লোটে মাছের কাটলেট কেমন লাগলো আপনাদের সকলের কাছে? আশা করি ভালো লেগেছে। আর আজকে যদি লোটে মাছের কাটলেটের ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার। আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। একদম পাউরুটির বিস্কুটের গুঁড়ো আর আমরা ডিম ছাড়া করেছি এটা আমি, একদম সিম্পলভাবে।